হাসপাতালে তটিনীর জ্ঞান ফিরতেই পরশুরাম মানে শিবপ্রসাদ তটিনীকে জিজ্ঞাসা করে যে তটিনী, তুমি তো বলেছিলে তোমার কোমরে আঘাত পেয়েছো পড়ে গিয়ে, কিন্তু ডাক্তারবাবু যে বলছে তোমার কোমরে গুলি লেগেছে, গুলির চিহ্ন। তাহলে তুমি কি আমাকে মিথ্যে কথা বলেছিলে? তুমি কি আমার কিছু থেকে কিছু লুকাচ্ছ? তখন এই কথা শুনে তো তটিনী অবাক হয়ে যায়। তটিনী তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন পরশুরাম আবারও জিজ্ঞাসা করে যে কি হলো তটুনি, তুমি কি আমার কাছ থেকে লুকোচ্ছ? তুমি আমার কাছ থেকে কেন মিথ্যা বলছো? তোমার তো কোমরে গুলি লেগেছিল। তাহলে কেন কেন তুমি আমাকে এত বড় একটা মিথ্যা কথা বললে যে তুমি বাথরুমে পড়ে গিয়েছিলে? তখন টটিনি বাধ্য হয়ে পরশুরাম মানে শিবপ্রসাদকে তার আসল পরিচয় বলে দেয়। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে বলে যে আমি ফোন করে খবর নিয়েছি। খবর নিয়ে জানতে পেরেছি যে স্পেশাল ব্রাঞ্চের লোকজন এখানে এসেছিল, তারাই বিজিত লাহিড়ীকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তখন এই কথা শুনে তো পুরো পরিবারের লোক হতবাক হয়ে যায়। এদিকে আয়ুষও তখন কান্নাকাটি করতে থাকে। এদিকে তখন জিৎ মুখার্জি তটিনীকে নানাভাবে প্রশ্ন করতে থাকে। সে বিজিত যে কী কী অপরাধ করেছে আর সে কীভাবে বা জানলো সেই ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তখন তটিনী সেই প্রশ্নের উত্তর দিতে চায় না। তখন তার বাবাকে সে থামতে বলে, কিন্তু তার বাবা কোনোভাবেই থামতে চায় না। ঠিক তখনই দেখা যায় যে তটিনী মাথা ঘুরে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। এদিকে তখন পিকু সবাই তটিনীর কাছে ছুটে আসে এবং বলে যে মাম্মি মাম্মি করে ডাকতে থাকে। তখন নন্দিনী কি করবে কিছুই বুঝতে পারে না। এদিকে তখন পিয়ালি দেখা যায় সে পরশুরামকে ফোন করেছে। এদিকে যখন পরশুরাম বিজিতকে জেরা করার জন্য তার মাথায় বন্দুক তাক করেছিল, সেই মুহূর্তেই তার ফোনটা বেজে ওঠে। ফোনটা বেজে উঠতেই পরশুরাম ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করতেই ওই দিক থেকে পিয়ালি বলে ওঠে যে শিবপ্রসাদ, তটিনী হঠাৎ করেই বেহুশ হয়ে গেছে। আমরা বুঝতে পারছি না যে হঠাৎ করে কী এমন ঘটে গেল যে তটিনী এভাবে অজ্ঞান হয়ে গেল। তখন এই কথা শুনে তো পরশুরাম ঘাবড়ে যায়। তখন পরশুরাম বলছে যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। এই বলে পরশুরাম ফোনটা কেটে দেয় এবং তার বসকে সমস্ত কিছু জানিয়ে সে সেখান থেকে চলে আসে। এদিকে তখন তটিনীকে নিয়ে বাড়ির সকলেই হাসপাতালে চলে এসেছে। এদিকে ঠিক সেই মুহূর্তেই সেখানে শিবপ্রসাদও চলে আসে এবং সে তাড়াহুড়ো করে তটিনীকে ওটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে থাকে এবং সে ডাক্তারের সাথে কথা বলে। এদিকে যখন তটিনীকে ওটিতে নিয়ে চলে যাওয়া হয়, তখনই জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জি সেই মানে পরশুরাম মানে শিবপ্রসাদের কাছে আসে। কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে জিজ্ঞাসা করে যে কী হলো, তোমরা কেন বিজিত লাহিড়ীকে অ্যারেস্ট করলে? তোমরা এভাবে তো ওকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারো না। তোমরা একবার ওকে অ্যারেস্ট করার আগে এক মুহূর্তের জন্য কি তুমি আয়ুষীর কথা ভাবোনি যে ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যেত? ওই মেয়েটার তো বিয়ে হচ্ছিল ওর সাথে, ওই মেয়েটা তো এখন লগ্নভ্রষ্ট হয়ে গেল। তোমরা কি একবারও তার ব্যাপারে ভেবে দেখেছো? তখনই শিবপ্রসাদ বলে যে আপনি এখন এই নিয়ে কথা বলবেন না। আমি চাই না যে এখন এই বিষয়ে কোনো কথা বলি। অন্যদিকে তখন দেখা যায় তটিনীকে ডাক্তার ওটিতে নিয়ে গিয়ে তার অপারেশন করছে। এদিকে জিৎ মুখার্জি যখন ডাক্তারের সাথে কথা বলছিল, তারা বলেছিল যে হঠাৎ করেই তটিনী অজ্ঞান হয়ে গেছে। কিন্তু ডাক্তার শিবপ্রসাদের কাছে জানতে পেরেছে যে তার কোমরে হয়তো গুলি লেগেছে। সেই গুলিটা ভালোভাবে চিকিৎসা না করার জন্যই তার এভাবে অজ্ঞান হয়েছে। তখন ডাক্তার সেই কথা মতো তটিনীকে ওটিতে নিয়ে গিয়ে সেই জায়গাটা ঠিক করতে থাকে এবং সেই কোমরের আঘাত পাওয়ার জায়গা থেকে গুলিটা বার করে এবং সেটা ভালো করে ব্যান্ডেজ করে দেয়। এর কিছুক্ষণ পরে দেখা যায় ডাক্তাররা তটিনীর অপারেশন সাকসেসফুল করে ওটি থেকে বেরিয়ে আসে। এরপর ডাক্তার এসে জিৎ মুখার্জির সাথে কথা বলে। তারা জানতে পারে যে তটিনীর কোমরে গুলি লেগেছে। এই কথা জানতে পেরেই তো সত্যজিৎ মুখার্জি হতবাক হয়ে যায়। তারা বলে কি, তটিনীর কোমরে গুলি লেগেছিল? কিন্তু কি করে? ও তো আমাদেরকে কিছু বলেনি। আর গুলি কখনই বা লাগলো? ও তো সারাদিন আমাদের বাড়িতেই ছিল। তখনই কবির বলে ওঠে, হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি ওই জন্য তটিনী সারাক্ষণ একটু অদ্ভুত ব্যবহার করছিল। কারণ সে বারবার বলছিল যে তার পেন হচ্ছে। কারণ আমরা তখন বোঝার চেষ্টা করতে চাইনি, কিন্তু আসলে তার গুলিটা লেগেছিল কোমরে। সেই ব্যথায় সে কাতরাচ্ছিল, কিন্তু সে কাউকে জানতে দেবে না বলে সে এতক্ষণ আমাদের সাথে ভালোভাবে থাকার নাটক করছিল। এদিকে তখন পিকু লাট্টু তার বাবার কাছে এসে কান্না করতে থাকে। লাট্টু তার পাকে বলছে যে পা, মামি কি সুস্থ হয়ে যাবে তো? মাম্মির কিছু হবে না তো? তখনই শিবপ্রসাদ লাট্টুকে জড়িয়ে ধরে এবং সাথে পিকুকেও জড়িয়ে ধরে এবং বলে যে না, তোমাদের মাম্মির কিছু হবে না, তোমরা ওসব নিয়ে চিন্তা করো না। ডাক্তারবাবু বলেছে যে কিছুক্ষণ পরেই তোমার মাম্মির জ্ঞান ফিরে আসবে।
এই কথা শুনে তো অবাক হয়ে যায়, মানে আর খুশিও হয়ে যায় সাথে সাথে দুজনেই। তারপর দেখা যায় যে শিবপ্রসাদ একা সাইডে দাঁড়িয়ে আছে এবং সে মনে মনে বলছে যে তটিনী, এবার তো তোমার পরিচয় আমাকে বলতেই হবে, কারণ তুমি এতক্ষণ তো লুকিয়েছিলে যে তুমি বলেছিলে তুমি নাকি বাথরুমে পড়ে গেছো, কিন্তু আসলে তো তুমি বাথরুমে পড়ে যাওনি, কারণ গুলিটা তো আমিই তোমার কোমরে মেরেছিলাম। আর তুমি তো ওই ছাদ থেকে পড়ে গিয়েছিলে, সেখান থেকে হয়তো তোমার টিম তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে, কিন্তু গুলিটা তো আমি মেরেছিলাম, তাই আমি জানি গুলিটা তোমার কোমরে লেগেছে। এইবারের মতো যদি তোমার জ্ঞানটা ফেরে না, তাহলে কিন্তু তোমার সব প্রশ্নের আমার উত্তর দিতে হবে। আমি যা যা জিজ্ঞাসা করব তার উত্তর তোমাকে দিতেই হবে তটিনী। তুমি এভাবে নিজেকে তো আর কষ্ট দিতে পারো না। আমি চাই আমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে সেটা যেন আমরা দূর করতে পারি। আর তার জন্য তোমার আসল পরিচয়টা আমার জানানো দরকার। আমার জানতেই হবে যে তুমি আসলে কে, তুমি আসলে কার হয়ে কাজ করছো। তুমি কি আসলে বিজিত লাহিড়ী হয়ে কাজ করছো, নাকি অন্য কারোর হয়ে কাজ করছো, নাকি কোনো স্পেশাল সিআইডি ভিআইডি অফিসার আছো, সেটা আমাকে জানতেই হবে। কারণ এটা না জানলে আমার কাজের মধ্যেও অসুবিধা হচ্ছে। আর তুমি জানো না হয়তো যে আমি পরশুরাম, কিন্তু আমি যে পরশুরাম, তুমি তোমার পরিচয়টা স্বীকার করলেই আমিও তোমার সামনে বলে দেবো, স্বীকার করে নেব যে আমি আসলে পরশুরাম। এরপর কিছুক্ষণ পর দেখা যায় যে এক নার্স এসে খবর দেয় যে আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা এখন দেখা করতে পারেন। তখন এই কথা শুনে তো পিকু লাট্টু দুজনেই খুশি হয়ে যায় এবং তারা মাম্মি মাম্মি করে তারা কেবিনে ঢুকে পড়ে এবং তারা তাদের মায়ের সাথে কথা বলে। আর এদিকে ঠিক সেই মুহূর্তেই দেখা যায় নন্দিনী, পায়েলি তারাও সেখানে চলে এসেছে। তারা তটিনীকে জিজ্ঞাসা করছে যে তটিনী, তোর যে এইরকমভাবে আঘাত পেয়েছিলিস, তুই তো আমাকে বলতে পারতিস, আমাদেরকে তো একবার জানাতে পারতিস, না জানিয়ে দেখ এখন কত বড় একটা বিপদ হয়ে গেল। আর তুই তো বলিস নি যে তোকে কিভাবে গুলি লাগলো, ডাক্তার যে বলল তোর গুলিটা লেগেছে ওখানে, কোমরে কি করে গুলি লাগলো, তুই কি কারোর সাথে ফাইট টাইট করছিলিস নাকি? তখন এই কথা শুনে তো তটিনী অবাক হয়ে যায়। তটিনীর মনে পড়ে যায় শিবপ্রসাদের কথা, কারণ শিবপ্রসাদ একে সে বলেছিল সে বাথরুমে পড়ে গেছে, তাই জন্য সে খুঁড়িয়ে হাঁটছিল। কিন্তু এখন এখন তো আর সে শিবপ্রসাদের কাছ থেকে কিছু লুকাতে পারবে না। শিবপ্রসাদ যখন এসে তাকে জিজ্ঞাসা করবে যে তটিনী, তুমি আমাকে কেন মিথ্যা বলেছিলে, তুমি কেন বলোনি যে তোমার কোমরে গুলি লেগেছে, কেন বলোনি? তখন সেই প্রশ্নের উত্তর সে কী দেবে? শিবপ্রসাদ যদি তাকে কখনো ক্ষমা না করে, শিবপ্রসাদ তাকে যদি মিথ্যাবাদী ভাবে, সেই এই প্রশ্নগুলোই ভাবতে থাকে। তখনই নন্দিনী বলে ওঠে, কী ব্যাপার তটিনী, তুই কি ভাবছিস হঠাৎ? তখনই তটিনী বলে, না আসলে আমি ভাবছিলাম যে শিবপ্রসাদ কোথায় আছে, শিবপ্রসাদ এখানে আসলো না কেন, ও কি কোথাও আছে নাকি, নাকি ও এখানে আসেনি? তখনই নন্দিনী আর পিয়ালি বলে ওঠে, হ্যাঁ শিবপ্রসাদ বাইরেই আছে, ও বাইরে দাঁড়িয়ে আছে। তখন তটিনী মনে মনে ভাবে যে হয়তো সে আমার উপরে রেগে আছে, তাই জন্য সে আমার সাথে দেখা করেনি। এখন আমি কি করব, আমি কি করব বুঝতে পারছি না। আমি তো এখন আর আমার নিজের পরিচয়টা গোপন রাখতে পারবো না, আমাকে তো সত্যিটা বলে দিতেই হবে। যখন সে জিজ্ঞাসা করবে আমাকে তো সমস্ত সত্যিটা তাকে বলতেই হবে।